এক্ষুনি আসলাম সবাই মাঠ থেকে, এসে দেখি যে এই মুরগি ঘরে জল নেই। তাই ভাবলাম জলটা দিয়ে দিই। আর আজকের বোধ হয় মাংস রান্না হবে, কারণ বাড়িতে তেমন খাবার মধ্যে কিছুই, বাবা জাল ফেলেছিল দেখেছি, তবে মনে হয় কিছু মাছ পড়েনি। এখন ঠান্ডার সময় তো মাছ ধরা খুবই মুশকিল। মাঝখানে এই যে জাল দিয়ে সেপারেট করা হয়েছে, না হলে ওই ধারের মালগুলো এই ধারে চলে আসবে, আর এই ধারের মালগুলো ওই ধারে পালিয়ে যাবে। অনেকক্ষণ থেকে জল নেই বোধ হয়, তার জন্য জল নিয়ে যা ঢুকেছি, মানে একটার পর একটা শুধু জল খেয়েই যাচ্ছি। এই দাঁড়া, সর সর সর। পুরো জলের চারধারে জড়িয়ে গেছে জল খাওয়ার জন্য। ওইদিকে কিছু লোক আবার খাবার খাচ্ছে, ওরা এসে আবার এইখানে জল খাবে। আবার এইদিকেও একই অবস্থা, এইদিকেও জলের চারধারে। হালকা হালকা গরমকালটা পড়ে গেছে, তাই এখন বেশি বেশি করে জল খাচ্ছে এরা। আর খাবার দিলে তো একটু বেশি জল খায়। কালকে রাত্রেবেলা জল দেওয়া হয়েছিল, তারপরে আর জল দেওয়া হয়নি। সকালবেলা খাবার পর যেটুকু বাকি ছিল সেটুকু পুরো খেয়ে নিয়েছে। বন্ধুরা, মাংসের গায়ে কিন্তু বেশি চর্বি নেই, সবে অল্প সামান্য হয়েছে। এই দেখুন, হালকা মাত্র চর্বি হয়েছে, একটু সামান্য। এটা তো পায়ের দিকে পিস, থাইয়ের অংশ, এইখানে বেশি চর্বি হওয়ার কথা। দেখুন, বেশি চর্বি নেই, অল্প আর কি। এই যে টোটাল মাংস একবেলা হয়েছে, খারাপ না, অনেকটা। আমি এখন যাব রাস্তার ধারে, ওইখানে সবজি রাখা আছে, আজকের বাজার বার, মানে হাট বার। তাই কি কি সবজি আনছে চলুন। সেটি বস্তা পাঁচের মতো গরমি আলু নিয়ে আসা হয়েছে, বস্তার মধ্যে গাজর আছে, আর ওইদিকে মনে হয়, আর ওইটাই মনে হয় মটরশুঁটি আছে, বাঁধাকপি 2 বস্তা, লাউ, আর ওইদিকেও বাঁধাকপি, আর এটা সাদা বস্তার মধ্যে বেগুন। দেখেছেন, এতগুলো যাবে না, অল্পগুলোই যাবে, কিন্তু রাস্তা ভর্তি করে মাল রাখা হয়েছে। বেশ কয়েকটা বাঁধাকপি কাটার পর তারপরে দেখুন, একটা বাঁধাকপি পড়েছে একদম ফাটা। এরকম প্রতি বস্তায় 2-3টে করে পড়ে। সরষের তেল দেওয়া হচ্ছে, চিনি, যাতে রঙটা ভালো হয়। চিনিটা প্রায় তেলের সাথে গুলিয়ে গেছে, চুল লঙ্কা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেওয়া হলো। মশলা দেওয়া হচ্ছে, গরম মশলার মধ্যে তেমন কিছু নেই, আর হঠাৎ করে তো ডিসিশন হলো মাংস হবে। আবার পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে। এরপরে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে রসুন দেওয়া হবে। আর রান্নাবান্না আমি তেমন কিছু জানি না, মা দিয়ে দিচ্ছে, আর আমি পিছনে বলে বলে দিচ্ছি আর কি। মা করছে সব কিছু, আমি জাস্ট দেখছি আর বলছি। এবার শুকনো লঙ্কা গুঁড়া, এবার হলুদ গুঁড়া, পরিমাণ মতো জল, অল্প অল্প জল দিতে হবে মশলাটা যাতে ভালোভাবে কষানো যায়। এরপর আদা বাটা দেওয়া হচ্ছে, এবার ওই মশলা থেকে হালকা করে তেল ছাড়লে মাংস দিয়ে দেওয়া হবে।
তারপর ভালো করে মাংসর সাথে এই মশলাটাকে আবার কষানো হবে। মাংস তরকারিতে ফেভারিট এই আলু, আলু ছাড়া কিন্তু মাংস তরকারি অচল। এবার পড়বে মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন যেমন লাল টকটক করছে। বন্ধুরা, মা ওইদিকে রান্না করছে আর আমি আরও 2-3টে কাজ বাকি আছে, সেগুলো করি, তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে। কমল শাকের ভাজা হয়েছে, কমল শাক ভাজা দিয়ে ভাত খেয়ে দিয়ে কেমন হয়েছে। এটা দেশি কমল শাকের ভাজা, তাই খেতে এত সুস্বাদু লাগছে। এটা হচ্ছে বাজারে যে পাওয়া যায় সার বৃষ্টি দিয়ে তৈরি, সেরকম না। আমাদের পুরপাড়ে হয়েছিল, সেখান থেকে মা তুলে আনছে আর কি। হ্যাঁ, মাংস তরকারি দেখেছেন, প্রথমে উঠছে আলু, আর একটা হাড় মনে হয়। হাত দিতেই না দিতে একদম খসে পড়ছে। মাংস, রসা আর একটু ভাত। বাড়ির মুরগি খেতে বড়ই ভালো লাগছে। যাই বলুন, আলুটা কিন্তু দুর্দান্ত সিদ্ধ হয়েছে, এত বড় আলু সিদ্ধ হয়েছে। আমি যে মাংস দিয়ে পান্তার ভিডিওটা বানিয়েছিলাম, শর্ট ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন। ভিডিওটায় আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে লাইক করেছেন, খুব ভালো রেসপন্স। এইভাবে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওগুলো কেমন হচ্ছে। কমেন্ট না করলে তো বুঝতে পারি না। আর এই হচ্ছে মুরগির পা। যে এই পায়ের মর্ম কত, আর যে নরম নরম চামড়াগুলো, অসাধারণ খেতে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।